আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমি এবং আমার পরিবার আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে কিন্তু রোজাটা চলেই গেল, আর এই বছর রোজার এটাই হচ্ছে আমার লাস্ট ব্লগ। রোজার মাসটা আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। সেহরির একটা প্রিপারেশন থাকে, ইফতারের একটা প্রিপারেশন থাকে, সো অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, অন্যরকম একটা আমেজ থাকে। আর রোজাটা শেষ হয়ে গেলে ভালো লাগে না। এটা ভেন্ডি ভেন্ডি, আলু, রুই মাছ, না, এটা তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ, চিংড়ি মাছ। সেদ্ধ করা আলু ছিল, তো আলুটা বাগার দিয়ে দিচ্ছিলাম, আর রান্না করতে করতে পিছনে তাকিয়ে দেখলাম আমার জান বাচ্চা কিচেনে বসে আছে। এই দুষ্টু, কি করছো? আমি চিংড়ি ফ্রাই খাবো। তুমি চিংড়ি ফ্রাই খাবে? তোমার এখন চিংড়ি ফ্রাই খেতে ইচ্ছা করলো? তা আমার তাড়াতাড়ি করে দাও। না করে দিলে হয় না, মামি এখন রান্না করছি না। আচ্ছা আচ্ছা, ওয়েট করো, মামি দিচ্ছি। এখানে বসে থাকো মামি রান্না করার সময়, আর মাম্মির কাছে খালি আবদার, মামি এটা দাও, মামি এটা খাবো, তাই না? আচ্ছা ওয়েট করো, মামি এক্ষুনি তোমাকে ফ্রাই করে দিচ্ছি। যেহেতু চিংড়ি ফ্রাই খেতে চেয়েছে, তাই চিংড়ি এখন ফ্রাই করে দিব। ছোট চিংড়ি ফ্রাই করেছি কারণ বড় চিংড়ি ছিল না। আর এদিক দিয়ে কিন্তু আলু বাগার দেওয়া হয়ে গেছে আমার। এই যে আপনার চিংড়ি ফ্রাই। এত ছোট? হ্যাঁ, হ্যাপি? ওকে। সো ও তো হ্যাপি হয়ে গেছে। এদিক দিয়ে আমি আমার রান্না বান্নার কাজে লেগে পড়লাম। আবার ভেন্ডি দিয়ে চিংড়ি রান্না করছিলাম। ভেন্ডি তো আমার এমনিতে অনেক ভালো লাগে, ভেন্ডি ভাজি বলেন বা ভেন্ডি দিয়ে যদি এইভাবে চিংড়ি রান্না করা যায় সেটা কিন্তু অনেক মজা হয়। ভেন্ডি তো জান্নাত খাবে না, তাই আগে চিকেন রান্না করা ছিল, জান্নাতের জন্য চিকেনটা গরম করে নিলাম। রান্না করতে করতে আমি কিছু না কিছু খাই। সো এই যে পায়েসটা রান্না করা ছিল বাসায়, তো রান্নার মাঝখান দিয়ে আবার এই ঠান্ডা ঠান্ডা পায়েসটা খেয়ে নিলাম। গরমে রান্না করতে করতে এই ঠান্ডা ঠান্ডা পায়েস খেতে কিন্তু অনেক মজা লাগছিল। আর সেই সাথে ধুন্দুল দিয়ে তেলাপিয়া মাছ রান্না করেছিলাম, তো সেটাও রান্না করা হয়ে গেছে। এটা হচ্ছে নেক্সট ডের ব্লগ। জান্নাত তো এখানে বসে বসে ওর পেস্ট্রি কেকটা এনজয় করছে। ও আসলে পেস্ট্রি কেক খুবই পছন্দ করে। সো এখানে বসে বসে পেস্ট্রি কেক খাচ্ছিল, আর আমার কাছেও আবদার করেছিল বেশ কিছুদিন আগে যে ও লুচি খাবে। আর যেহেতু রোজাটাও শেষ হয়ে যাচ্ছে, তো ভাবলাম যে আজকে মেয়েটাকে ওর আবদার অনুযায়ী লুচি বানিয়ে দেই। লুচি যেহেতু বানাবো, তো সেটার সাথে তো কিছু না কিছু রান্না করতে হবে লুচি দিয়ে খাওয়ার জন্য। রাতে আমি বুটের ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ভাবলাম যে ডালের একটা আলু দিয়ে কারি করে ফেলবো, সাথে সামান্য একটু চিকেনও অ্যাড করব। সেই সাথে যেহেতু ঈদও চলে এসেছে, তো ভাবলাম যে বাসার যেসব ফুল টুল আছে বা যা কিছু আছে সব একটু ক্লিন করে ফেলি। এর জন্য এগুলো আমি ধুয়ে রেখেছিলাম। পানিটা ঝরে গেলে আমি সব কিছু আগের মতো সেট করে দিব। আর এখানে ডালের সাথে আমি গোটা গরম মশলা আর হলুদ লবণ দিয়ে সেদ্ধ দিতে দিয়ে দিয়েছি। পানি যেহেতু ঝরে গেছে, তাই আমি এগুলো আবার আগের জায়গায় সেট করে নিয়েছিলাম। আর এইগুলো কিন্তু খুব সতর্কতার সাথে ক্লিন করতে হয়, কারণ এই ফুলের টবগুলো পুরোপুরিভাবে একদমটা সহ কিন্তু ক্লিন করা যায় না, আলাদাভাবে খুলে দেন ক্লিন করতে হয়। কারণ এই টবগুলোর মধ্যে অনেক পরিমাণের বালি দেওয়া থাকে, যেগুলো ভিজলে আসলে তখন শুকাতে অনেক প্রবলেম হয়ে যায়, শুকাতে চায় না। তো আমার কিন্তু সবগুলো সেট করা হয়ে গেছে। এখন আমি সবগুলো আগের জায়গায় সুন্দর করে রেখে দিচ্ছিলাম। আর এখন কিন্তু ফুলগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছে, মনে হচ্ছে একদম নতুন আমি দোকান থেকে মাত্র কিনে নিয়ে এসেছি, এতটাই নিট অ্যান্ড ক্লিন লাগছিল। আর ওদিক দিয়ে আমি যে ডালটা সিদ্ধ দিয়েছিলাম, তো ডালের মধ্যে এখন আমি আলু দিয়ে দিচ্ছি কেটে। তো আলু আর ডাল একসাথে সেদ্ধ হয়ে গেলে দেন আমি রান্না করে ফেলবো। আর এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, ছোট ছোট করে একদম কিউব করে কেটে নিয়েছি, তার সাথে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিয়েছি। আর আমার জন্য আমি চিয়া সিড নিয়ে নিয়েছি, কারণ আমি লুচি খেতে পারবো না। কয়েকদিন আগে আমি টেস্ট করে এসেছি, এবং কয়েকদিন আগে যেহেতু বেশ খানিকটা সিক হয়ে গিয়েছিলাম, তো তখনই আসলে আমার নিষেধাজ্ঞা চলে এসেছে খাবার দাবারের প্রতি। অনেক কেয়ারফুলি এখন থেকে খাবার দাবারটা আমার খেতে হবে, ভাজা পোড়া জিনিস খাওয়া যাবে না, সুগারটা অ্যাভয়েড করতে হবে। সো এই জন্য আমি লুচিটা অ্যাভয়েড করতে চাচ্ছিলাম, চিয়া সিডটা ভিজিয়ে নিলাম। আর জানাতে বাবা জানাতের জন্য আমি লুচি বানিয়ে নিয়েছি, আর আমার জন্য একটা রুটি আমি ভেজে নেব ভেবেছি তেল ছাড়া। তুমি আজকে কি খেতে চেয়েছো? আমি আজকে লুচি আর সেটা আপনারাই গেস করেন। ওকে, তাহলে তুমি লুচির জন্য এখানে ওয়েট করছো, বাট লুচি তো হতে আরও অনেক ঘন্টা বাকি, সন্ধ্যায় হবে। এখন জাস্ট আরেকটা যেটা আইটেম দিয়ে তুমি লুচি খাবা সেটা মেক করে রাখি। ওকে? হ্যাঁ, আর আর বলেন তো ওই আইটেমটা কি?
আপনারাই গেস করেন, আমি কিন্তু বলবো না। জান্নাত তো বললো যে ও বলবে না যে লুচির সাথে ও কী খাবে আপনাদের গেস করতে, বাট কি করার, ওর মা তো বলে দিয়েছে। বুটের ডালটার জন্য আমি এখানে তেলে ভালো মতো করে পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিয়ে আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এবং গরম মশলা গুঁড়া দিয়েছি, সামান্য লবণ দিয়েছি। আর ভালো মতো করে এখন মশলাটাকে আমি কষিয়ে নিব। আর লবণটা পরিমাণ মতোই দিতে হবে, কারণ বুট যখন আমি সেদ্ধ করেছি তখন কিন্তু আমি লবণ অ্যাড করেছিলাম, তাই লবণ আমি কমই দিয়েছি। তারপরে মশলাটা কষানো হয়ে গেলে কিউব করা চিকেনটা দিয়ে দিয়েছি, সাথে টমেটো দিয়ে দিয়েছি। এখন মশলার সাথে চিকেনটাকে ভালো মতো করে কষিয়ে নিব। ভালো মতো কষানো হয়ে গেলে তারপর আমি সেদ্ধ করা বুট আর আলুটা দিয়ে দিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে রান্না করতে হবে। আর এদিক দিয়ে কিন্তু আমার ডোটাও তৈরি করা হয়ে গেছে। তো আমি সব কিছু একদম রেডি করে রেখেছি, ইফতারের আগ দিয়ে জাস্ট বেলে ভেজে নিব। আর এই তো এখানে কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, যতটুকু লাগবে আমার চিকেনটা সেদ্ধ হতে, কারণ বুট আর আলু কিন্তু আগে থেকে সেদ্ধ করা ছিল, জাস্ট চিকেনটার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর ইফতারের আগ দিয়ে এই তো আমি লুচিগুলো বেলে নিয়েছি। আর আমার জান বাচ্চাও কিন্তু আমাকে অনেক হেল্প করছিল, ও কিন্তু রুটি বেলতে অনেকটাই আমাকে সাহায্য করেছে। যদিও ভেবেছিলাম যে ও বানাতে পারবে না, পরবর্তীতে দেখলাম যে না, ও ভালোই বানাচ্ছিল, গোল গোল হচ্ছিল একদম। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে শেপটা কতটা সুন্দর এসেছে, একদম ক্লোজলি আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি ভেবেছিলাম যে ও হয়তো রুটি বানাতে পারবে না, আমি ওকে মানাও করেছিলাম যে না তুমি বেলতে পারবে না, বাট দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, একদম কিন্তু গোল হয়েছে লুচির শেপটা। লুচি বেলার পর আমি পরোটা বেলছি। পরোটা না, এটা হচ্ছে আমার রুটি, সো একটু পাতলা করে বেলতে হবে। ওকে, ঠিক আছে, অফকোর্স ট্রাই করবো। ঠিক আছে, থ্যাংক ইউ। আর এদিক দিয়ে কিন্তু বুটের ডালটাও একদম হয়ে গেছে, কালারটা যেমন সুন্দর এসেছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর জান্নাত তো ওদিকে রুটি বেলতে আমাকে সহযোগিতা করছিলই। আর এদিক দিয়ে জান্নাতের বাবা আবার কিচেনে চলে এসেছে, ও বলছিল যে সালাদ বানাবে, তো এর জন্য শসা এগুলো সব কেটে নিচ্ছিল। তো বাবা আর মেয়ে মিলে তো অনেক গল্প করছিল আর কাজ করছিল। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে অনেক ভালো আছি যে এই দুইজন মানুষ আমাকে অনেক বেশি হেল্প করে। আর ওই দিন তো আমি আপনাদেরকে দেখালামই যে আমার বাসার নিচে কি পরিমাণ অটোরিকশা থাকে। সো অনেক টাইমে দেখা যায় কি ম্যাক্সিমাম টাইমে ভয়েস দেওয়ার সময় ওই অটো রিকশার যে হর্নগুলো সেগুলোর অনেক নয়েজ চলে আসে, তো এর জন্য আমি এক্সট্রিমলি সরি, আপনারা প্লিজ একটু বুঝে নেবেন। আর এখানে তো আমার রোগী মানুষের জন্য চিয়া সিড রেডি হয়ে গেছে। এখানে আমি চিয়া সিডের সাথে একটু কলা আর খেজুর মিক্সড করে নিয়েছি, এতে করে কিন্তু খেতে অনেক মজা লাগে। আমার তো চিয়া সিড খেতে অনেক মজাই লাগে, আমার কাছে খারাপ লাগে না। সো এখানে আপনারা চাইলে যে কোনো ধরনের ফ্রুটস অ্যাড করতে পারেন। আর আমি লুচিটাও বেলে নিচ্ছিলাম, সেই সাথে আমার মেয়ের হাতের বানানো রুটি আমার জন্য সেটাও কিন্তু আমি ভেজে নিলাম। কিছুক্ষণের মধ্যে যেহেতু আজান দিয়ে দিবে, তাই এক এক করে সব টেবিলে রেডি করে নিচ্ছিলাম। লুচি ভেজে নিয়েছি, সালাডটাও কিন্তু মাখিয়ে নিয়েছি, আর সেই সাথে রুটি তো ভাজা হয়েই গেছে। তো এখন আমরা ইফতারটা করব আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আর ইফতার করার পরে আমি এখানে বসেছিলাম, জিলাপি খাচ্ছিলাম। তো জান্নাতের সাথে একটু দুষ্টুমি করছিলাম যে দেখো জিলাপির ভেতর দিয়ে তোমাকে দেখা যাচ্ছে। তো ও আবার জিলাপিটা অনেক বেশি লাইক করে, সো ও আর আমি মিলে জিলাপিটা এনজয় করছিলাম। জিলাপি তো অনেক ধরনের হয়, কার কোন জিলাপি ভালো লাগে, আমার কাছে তো এই জিলাপিগুলোই ভালো লাগে, কিন্তু আগের মতো টেস্ট আর নেই। আর চিকন জিলাপিও কিন্তু বেশ মজা। তো এই যে এখানে আবার রাতে রান্না বান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি, শাক রান্না করব চিংড়ি দিয়ে, আর ভেন্ডির তরকারি রান্না করব। তো এক এক করে সব রান্না বান্না করে নিয়েছিলাম, আর সেই সাথে গুঁড়া মাছও রান্না করব আলু আর টমেটো দিয়ে বেশি করে। আর আমি এই রোজার মাছটা ইফতারের পরেই রান্না করেছি, কারণ সকালবেলা রান্না করলে আসলে ওই সেহরি পর্যন্ত খেতে খেতে আর মজা লাগে না, তাই চিন্তা করি ইফতারের পরে কষ্ট হলেও যাতে রান্নাটা করে ফেলতে পারি। আর পালং শাকটাও কিন্তু হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে। তো পালং শাকটা হওয়ার পরেই কিন্তু জান্নাতের বাবার আবদার থাকে যে আমাকে একটু দাও, আমি টেস্ট করব, কারণ ওই শাকটা খুব বেশি পছন্দ করে, তাই রান্না হওয়া মাত্রই ওকে আমি দেই টেস্ট করার জন্য। আর এখান দিয়ে কিন্তু গুঁড়া মাছও রান্না করা হয়ে গেছে। তো সব কিছু একদম রান্না বান্না করে ক্লিন করে ফেলেছি। তারপর বারান্দায় চলে আসলাম, বাতাসে একটু বসে এনজয় করব এবং এই ঠান্ডা ঠান্ডা লেমনেড খাবো। জান্নাতের বাবা আসলে আমাকে এই ড্রিঙ্কসটা বানিয়ে দিয়েছে, যেহেতু এতক্ষণ গরমের মধ্যে কাজ করেছি, তো ভাবলাম যে একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেয়ে নিজেকে একদম রিফ্রেশ করে ফেলি। আর কালকে যেহেতু ঈদ, এটা কিন্তু এর মধ্যে আমরা জেনেই গিয়েছি। আর ঈদের লাস্ট মোমেন্টের কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জানাই ঈদ মোবারক।